ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির উপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয় বেশিরভাগ। আমি খোঁজ নিয়ে দেখেছি, তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলো মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে, বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই, তার দোষ নেই। দোষটা হচ্ছে যে করেছে ইল্লিগাল কাজটা, আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে, তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাকলিস্টেড করো, সে যেই হোক। আমিও যদি করে থাকি, আমাকেও ব্ল্যাকলিস্টেড করো। আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে, তার পেনশনও এর মধ্যে আসবে। তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে। এখানে যে কমিটিটা হবে অ্যাকশন নেওয়ার, তাতে IPS IAS সবাই থাকবে। মুখ্যমন্ত্রী নিজে হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকারি জমি জবরদখল হলে মন্ত্রী কাউন্সিলরকেও ছাড়ব না। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন। দিদি এখন দেখাচ্ছে যে আমি পশ্চিমবঙ্গে ভোটের আগে একটা পরিবর্তন আনতে চাইছি। নানা নাটক হবে ভোটের আগে। একসময় ভোটের আগে বলেছিলাম সবারই বাসন মেজে দিব, কাপড় কেচে দিব, এরকম অনেক কিছু হবে এখন। বাসন মাঝামাঝি, কাপড় কাছাকাছি, 26 মে ভোট পর্যন্ত এগুলো চলবে এখন। কখনো ভাঙা পায়ে সাইকেল, অনেক কিছু দেখেছেন আপনারা, কখনো চণ্ডীপাঠ, আবার অনেক কিছু দেখবেন এখন। নতুন নতুন ফর্মুলা দেখতে হবে, নতুন নতুন কায়দা দেখতে পাবেন। মুখ্যমন্ত্রী নিশানায় আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলছেন প্রাথমিক স্তরে রয়েছে সেমিস্টার, স্কুলে এসব হয় না, স্কুলে কোনো সেমিস্টার চলবে না। আমি জানতাম না, মুখ্য সচিবও জানতেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, that the policy decision education যখন you are education minister, but please remember, if there is a new policy decision, please consult us. দিদি আমি ওটা কাগজে আমিও দেখি পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, সেমিস্টার বলবে। একটা 1 এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2 এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি বলেছি, স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই চলবে। স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না। আর আমি বলবো, এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেট আস নো ফার্স্ট বিফোর প্রেস।